একীভূতকরণের প্রক্রিয়া থাকা 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য প্রশাসক চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। 3 নির্বাহী পরিচালক ও 2 জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন। মুখপাত্র জানান, প্রশাসক নিয়োগের পর যেন কোনো আইনি জটিলতা তৈরি না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে একটি নতুন বড় ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য 5 জন প্রশাসক ও তাদের সহায়তার জন্য 4 জন করে সদস্য নিয়োগ দিচ্ছে সংস্থাটি। সূত্র বলছে, একীভূতকরণ প্রক্রিয়ায় এক্সিম ব্যাংকের দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকে মোহাম্মদ বদিউল আলম দিদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিয়ন ব্যাংকে মোহাম্মদ আবুল হাশেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে মকসুদুল আলম। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রশাসক নিয়োগের পরও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। কোনো স্বার্থের দ্বন্দ্বে জটিলতা তৈরি হলে পদটি বিলুপ্ত করে দেয়া হবে। দায়িত্ব পাওয়ার পরে একটা টেম্পো উঠতে একটু সময় লাগে। ওই টর অনুযায়ী যখন কাজটা আগাবে কিছু দূর, তখনই বোঝা যাবে যে এই মুহূর্তে বোধহয় আর ব্যবস্থাপনা পরিচালক পৃথকভাবে থাকার প্রয়োজন নেই। এখানে কিছু দ্বৈত শাসন দেখা দিচ্ছে। ওই কনফ্লিক্ট এরাইজ করার আগেই আমরা হয়তোবা পুরোটাই প্রশাসক টিমের উপরেই বর্তাবে। মুখপাত্র আরও জানান, প্রশাসক নিয়োগের পর কেউ যাতে মামলা করতে না পারে সে বিষয়ে আইনগত দিক ঠিক করা হচ্ছে। এজন্য গভর্নর অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। গ্রুপ থেকে বা কোনো কর্নার থেকে যাতে কোনো প্রকার এর বিরুদ্ধে মামলা দায়ের না হয়, এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে। এই জন্য আমরা আইনি বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ সেই সকল আইনজীবীর সাথে কথা বলে তাদের মতামত গ্রহণ করছি, যাতে আমরা শুরুতেই কোনো হোঁচট খেতে না হয়। এবং গভর্নর মহোদয় এই মুহূর্তে দেশের বাইরে আছেন, স্যার আসলে সম্ভবত অ্যাটর্নি জেনারেল অফিসের সাথেও বিষয়গুলো শেয়ার করবেন এবং কথা বলার পর চূড়ান্ত হলেই আমরা প্রশাসক টিমগুলো নিয়োগ করব। হিসেব বলছে, প্রাথমিকভাবে ব্যাংক একীভূতকরণে খরচ হবে 35,200 কোটি। এর মধ্যে 20,200 কোটি টাকা দেবে সরকার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।